কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই। আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ। সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে। পোস্ট পোল ভায়োলেন্স এই শব্দটাকে বারবার এই 2013 সাল থেকে আওড়াতে হচ্ছে। তৃণমূল বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করব যে আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি। কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই। আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ। তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না, এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না, এর একটা হেস্ত নেস্ত করতে হবে। কারণ তিনি কি বলতে চাইছেন, আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলী বাঙালি এবং হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, বা আরও যারা রয়েছিলেন ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য, আনফরচুনেট। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? এই মুহূর্তে যারা সেকুলার বলেন, ধর্মনিরপেক্ষতার কথা যারা আওড়ান, ভেতরে তো অন্য জিনিস, সেটা তো বোঝাই যাচ্ছে। যত দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে। তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে, এবং তারও স্টেপ ডাউন করা উচিত, সরে যাওয়া উচিত। কারণ এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন। যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন, তখন তিনি ওই গার্ডেন রিচ মেটে বুরুজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন। বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয়, এখানে এই সমস্ত বলা চলবে না। এ সমস্ত প্রতিবাদ করতে হবে, এবং খুব কঠিনভাবে এর প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে, দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত। এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হওয়া উচিত। এটাকে মেনে নেওয়া যায় না, এটাকে বরদাস্ত করা যায় না। নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু এখনো হিংসা অব্যাহত। গতকাল রাত্রে বিজেপির পরিবারকে 3 জনকে, তার মধ্যে একজন মাধ্যমিকের পরীক্ষার্থী হয়েছে, কোপানো হয়েছে। এখন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থাতে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে। আমি গতকালকে মানিকতলায় পাবলিক মিটিংয়ে বলেছিলাম, এখানেও বলছি যে সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে। পোস্ট পোল ভায়োলেন্স এই শব্দটাকে বারবার এই 2013 সাল থেকে আওড়াতে হচ্ছে। নির্বাচনোত্তর সন্ত্রাস, এবং এখনও চলছে, ভয়ঙ্করভাবে চলছে। এরা গণতন্ত্রেরও কথা বলে, গণতান্ত্রিক বন্দোবস্তে কি হয়েছে না হয়েছে আমরা সকলেই জানি, এবং আস্তে আস্তে সেগুলো সমস্ত সামনে আসবে, সেগুলো সমস্ত প্রতিষ্ঠিত হবে। এবং আমি বাংলার মানুষের কাছে আহ্বান জানাবো, গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, এবং সকল এই তৃণমূলের যে আচরণ, যে ব্যবহার, তৃণমূল বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করব যে আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি। এর একটা বিহিত হওয়ার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। রাজ্যপালের ক্ষেত্রে কতটা অপমানজনক, তার থেকেও বড় কথা হলো এটা সংবিধান বিরোধী। তার কারণ হচ্ছে কতগুলো জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে সেটা আমরা জানি, এবং আমরা যারা দীর্ঘদিন পরিষদীয় রীতিনীতি বা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা আমরা সকলে জানি যে এটা হয় না, এটা করা যায় না। করতে হচ্ছে কোনো একটা নির্দেশ, এবং সেখানে না বলার বা যথাযথ কথাটা বলার মতন মানুষের সংখ্যা কম বললে বেশি বলা হবে, নেই বললেই চলে। মানে আপনার বড়নগরের বিধায়ক আপনি সংবিধান বিরোধী শপথ গ্রহণ করেন। যেটা হয়েছে সেটা হওয়া যায় না। তার কারণ হচ্ছে শপথ সেটা রাজ্যপাল পড়াবেন, তিনি এটা অ্যাডমিনিস্টার করবেন, আর না হলে তিনি কাউকে এই পাওয়ারটা ডেলিগেট করবেন। করেছিলেন তো, এর আগেও হয়েছে, এটা নাথিং নিউ। আর কথা হচ্ছে যে কিন্তু এখানে তো সব কিছুই নিয়ম পরম্পরা সংবিধান বিরোধী হয়, এটা নতুন কিছু তো নয়। ঘটনা যেটা ঘটেছে, এই ধরনের কাজকর্মই তো এখানে ঘটে এবং ঘটানো হয়। এবং শুধু তাই নয়, এটা নয়, বিধানসভাতেও বহু কিছু ঘটেছে।